শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি লাচ্ছার পায়েস করিয়া যতন। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় খানিকটা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালবেলায় জলটা ফেলে দিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমন্ড বাদামগুলোকে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে চপারে একবার ঘুরিয়ে নেব। আমন্ড বাদামগুলোকে একটু চপারে ঘুরিয়ে নিচ্ছি। কয়েক পিস কাজু আর খানিকটা কিশমিশও নিয়ে নিয়েছি। আজ বানাবো লাচ্ছা। কড়াইটা বসিয়ে নিয়ে 1 চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি, বাড়িতে বানানো ঘি। ঘিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, দেখুন। আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভাজা করে নেব ঘিয়েতে। ড্রাই ফ্রুটসগুলো 3 মিনিট মতন আমি ভাজা করে নিয়েছি। আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে নিচ্ছি। গরুর দুধ দিয়ে নিচ্ছি। 1 লিটার মতন দুধ আমি ব্যবহার করেছি। দুধটা ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব এবং অনবরত নাড়াতে থাকব। এক মাসের সুদীর্ঘ রমজান শেষ হওয়ার শেষে আজ খুশির ঈদ। সেই খুশির ঈদকে আমরা এই লাচ্ছা দিয়ে উদযাপন করছি। দুধটাকে ভালোভাবে 2-3 মিনিট বাদেই এরকম ভাবে নাড়িয়ে নিচ্ছি। এই লাচ্ছার রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানালে খুব ভালো হয়। তবেই তো আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আমাদের এই ছোট্ট প্রয়াসকে আপনাদের সকলের সাথে সাফল্যমণ্ডিত করতে চাই। দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আমি টেম্পারেচারটা কমিয়ে নিয়েছি, নাহলে উতলে পড়ে যাবে বলে। আমি আরেকটু ভালোভাবে ফুটিয়ে এটাকে ঘন করে নেব। 3টে ছোট এলাচ নিয়েছি, এগুলোকে ভালোভাবে ক্রাশ করে নেব। আরও 5 মিনিট ধরে খুব ভালোভাবে আমি দুধটাকে জাল করে নিয়েছি। এবারে থেতো করে রাখা এলাচ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে এলাচটা মিশিয়ে নেব। নিয়েছি 1 চামচ মতন গুঁড়ো দুধ। এই ফুটে যাওয়া দুধের থেকে 1 চামচ মতন, 1 হাতা মতন দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি এটাতে 2 চামচ মতন গোলাপ জল দিয়ে নেব। 2 চামচ মতন গোলাপ জল নিয়েছি, এর মধ্যে দিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব। দুধটা দেখুন আবার ভালোভাবে ফুটে গিয়েছে। আমি বানিয়ে রাখা গোলাপ জল আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। আবার ভালোভাবে ফুটিয়ে নেব এবং নাড়াচাড়া করতে থাকবো সবসময়। আমি লাচ্ছাটা উইথ সুগার অ্যান্ড উইদাউট সুগার বানাচ্ছি, তাই জন্য আমি দুধটা আলাদা একটা পাত্রে নিয়ে নেব, যেটাতে আমি চিনি ছাড়া বানাবো। আমি যতটা দরকার ততটা দুধ এর মধ্যে থেকে নিয়ে নিচ্ছি সুগার ফ্রিটার জন্য। এই বাটিটাতে উঠিয়ে নিলাম। সুগার ফ্রি স্টিভিয়া গ্রিন এইটা আমি ব্যবহার করছি। যে দুধটা উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। যে এলাচগুলো দিয়েছিলাম তার উপরের শেলগুলো, এগুলোকে ডিসকার্ড করে নিচ্ছি। এই শেলগুলোকে ফেলে দিচ্ছি। আমি এতটা মতন চিনি নিয়েছি, দিয়ে নিলাম। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন।
চিনিটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে একবার ফুটে যাওয়ার অপেক্ষা করব। দেখুন দুধটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। চিনিটা মিষ্টিটা ভালোভাবে চেক করে নিয়ে এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। লাচ্ছাটা এটা ঠান্ডা হওয়ার পরে আমি ভেজাবো, তাহলে লাচ্ছাটা থকথকে হয়ে যাবে না। তাহলে নামিয়ে নিলাম। এই যে আমি নিয়ে নিয়েছি এতটা মতো লাচ্ছা। লাচ্ছাটা আগের থেকেই ঘিয়ে ভাজা থাকে, তাই আর আমি এটাকে ঘিয়ে ভাজিনি। দুধটা উষ্ণ গরম আছে এখনো, তখনই এটা ভেজাতে হবে। আর ফুটনো দুধের মধ্যে দিয়ে দিলে এগুলো পুরো দলা পাকিয়ে যাবে। এতটা মতো লাচ্ছা দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব। লাচ্ছাটা ভালোভাবে দিয়ে নেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দেখুন এরকম কনসিস্টেন্সির রাখবেন, না হলে লাচ্ছাটা একেবারে জমে পাক হয়ে যাবে। লাচ্ছাটা একবারে রেডি হয়ে গিয়েছে। লাচ্ছার পায়েসটা একবারে রেডি হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। এরকমই আরও নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে। দেখুন এটা মিষ্টি বিহীন বানিয়েছি এইটা, আর এটা মিষ্টি দেওয়া বানিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।